আচ্ছা, শুভেন্দু অধিকারী কেন দাবি করছেন যে মুখ্যমন্ত্রী হার স্বীকার করে নিলেন? কারণ এসআইআর না হলে ভোট হবে না, আর ভোট না হলে রাজ্য সরকারের লাইসেন্স রিনিউ হবে না, রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। এটা তো তিনি বারবার দাবি করেন, নিয়মিত দাবি করেন। পরের ভোটে সরকার টিকবে না, ভোটটাকে হোক, তখন তো বোঝা যাবে যে এসআইআর নিয়ে বাংলার সিংহভাগ মানুষ কী ভাবছেন। তবে নিজেদের দাবিটাকে মানুষের দাবি হিসেবে চালিয়ে দিতে রাজনৈতিক নেতারা তো সিদ্ধহস্ত, এরা কোনো সময় চেষ্টার কোনো রকম কসুর করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম তিনি ঘোষণা করে দিয়েছেন যে আদালতে যাবেন, তৃণমূল যাবে না, রাজ্য সরকার যাবে, সেটা স্পষ্ট করেননি। তবে তিনি প্রয়োজনে নিজের উকিল পরিচয় ব্যবহার করে সুপ্রিম কোর্টে সওয়াল করার কথা বলেছেন। এবার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ পর্যন্ত উকিলের ভূমিকায় মানুষ সেভাবে দেখেনি। আইনের ডিগ্রি রয়েছে তার, একটা সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে যুব কংগ্রেস যখন ছিলেন তিনি তখন কয়েকটা মামলায় আদালতে উকিলের পরিচয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টে সাধারণ নাগরিক হিসেবেই সওয়াল করতে চান, কারণ মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্য সরকারের একজন বেতনভুক কর্মচারী তিনি, বিধি অনুযায়ী তো ওকালতি করতে পারেন না। কিন্তু দেখুন, আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী আদালতে সওয়াল করেছেন বলেও তো শুনিনি। সুতরাং দেখুন, 1945 সালে জওহরলাল নেহরু একবার আজাদিন বাহিনীর বন্দীদের হয়ে লালকেল্লায় মামলা লড়েছিলেন এবং সকলকে বেকসুর খালাস করিয়ে এনেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি আদালতে সওয়াল জবাব করেননি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেটা করেন, স্বাভাবিকভাবেই সবার নজর তো সেদিকে ঘুরে যাবে। এবার এইগুলো যখন হয় না, তখন একটা জিনিস মাথার মধ্যে মনে হয়, জানেন তো, হঠাৎ করে খচখচ করে আর কি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রামে ভোটে দাঁড়িয়েছিলেন, তারপর গিয়ে আহত হলেন আর কি, দুর্ঘটনা। এবার তখন সবার যাবতীয় নজর গিয়ে পড়েছিল নন্দীগ্রামে, বিজেপিও যাবতীয় জোর লাগিয়ে দিল নন্দীগ্রামে। মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে হেরেছিলেন, কিন্তু বাকি জায়গাগুলোতে তৃণমূল রেড়ে করে জিতে বেরিয়ে চলে গেছিল। এবারও মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি সত্যি সুপ্রিম কোর্টে যান, সবার নজর তো গিয়ে পড়বে তার ওপর। তাহলে সেই ফাঁকে অন্য জায়গায় তৃণমূলের সুবিধা হয়ে যাবে না তো?